মনে হচ্ছে এই মুহূর্তে ডক্টর ইউনূস হচ্ছে হামিদ খান বেশি জনপ্রিয় এবং হামিদ খান রাস্তায় বের হয়ে হাঁটুক, ওনার গায়ে কেউ একটা ফুলের টোকা দিবে কিনা আমার সন্দেহ। এবং হামিদ খান সাহেব যা দেখিয়েছেন, জাস্ট রাজনীতিতে 100-তে ওনাকে 1000 দিতে হবে। আওয়ামী লীগের রাজনীতি করাটাই হামিদ খান সাহেবের অপরাধ। এই অপরাধে যদি ওনাকে ফাঁসি দিতে চান, গ্রেপ্তার করতে পারেন, তাহলে করেন। আমি ওনাকে বেশি একটা পছন্দ করতাম না, কারণ ভিন্ন রাজনীতি করতাম, কিন্তু আমার কাছে এটা মনে হচ্ছে। দেখেন, এই হামিদ খান সাহেব, সাবেক রাষ্ট্রপতি, উনি দেশের বাহিরে গেলেন, এইটাকে কেন্দ্র করে হাসনাত এবং সার্জিস তারা আওয়ামী লীগ নিষিদ্ধ সহ কি একটা তুলকালাম ঘটনা ঘটাইলো, তাই না? এবং এই অভিযোগে কাকে বহিষ্কার করা হলো? ওই কিশোরগঞ্জের 2 পুলিশ কর্মকর্তা, স্টাফকে, তাই না? তারা কি এই বিষয়ে জড়িত বলেন? এই দরকার ছিল এগুলো লোক দেখানো কাজ করা? এই হামিদ খানের বাহিরে যাওয়ার বিষয়টা ডক্টর ইউনূস নিজে সম্পৃক্ত না? উনি নিজে এই প্ল্যানের অংশ না? বলেন, উনি নিজে যাইতে দিছে না? ওনার অনুমতি ছাড়া গোয়েন্দা সংস্থাগুলো এইভাবে কাজ করবে? কার ঘরে কয়টা মাথা আছে বলেন? এমনি সব পুলিশ টুলিশ সব টেনশনে আছে, ওদের ঠেকা পড়ছে হামিদ খানকে দেশ থেকে বাইর করে দেবে। গোয়েন্দা সংস্থার অফিসাররা একটা আতঙ্কে আছে, কখন কার চাকরি চলে যায়, ওরা কি বের করে দেবে? ডক্টর ইউনূস সরাসরি সম্পৃক্ত হামিদ খানের দেশের বাইরে যাওয়া নিয়ে। এবং হামিদ খান সাহেব যা দেখিয়েছেন, জাস্ট রাজনীতিতে 100-তে ওনাকে 1000 দিতে হবে। কারণ এইভাবে দেশের বাইরে সবাই, সেই লোকটা দেশে ফিরে এসে কি যে রিভার্স অ্যাকশন হয়েছে, এটা বলতে পারবেন না।